চট্টগ্রামে এলপিজি গ্যাসের সংকট দেখা দিয়েছে এবং ব্যবসায়ীদের আজকে থেকে যে কর্মসূচি তারা ঘোষণা করেছে সেটির কারণে বেশ দুর্ভোগ কিন্তু আমরা দেখতে পাচ্ছি। চট্টগ্রামের কয়েকটি এলাকা ঘুরে আমরা যতটুকু দেখতে পেয়েছি যে বেশিরভাগ দোকানই বন্ধ রয়েছে এবং তার পার্শ্ববর্তী যে কিছু কিছু দোকানপাট এখনো পর্যন্ত খোলা আছে, যেখানে পুরনো অর্থাৎ গ্যাস ছাড়া যে সকল খালি সিলিন্ডারগুলো রয়েছে সেগুলো আসলে রয়েছে, কিন্তু নতুন করে কোনো মালামাল এখনো পর্যন্ত সরবরাহ করা হয়নি কিংবা এইসব খুচরা দোকানপাটে আসলে এসে পৌঁছায়নি। ফলে ভোক্তা যারা রয়েছেন তাদের বেশ দুর্ভোগ কিন্তু পোহাতে হচ্ছে। আমরা যতটুকু জানি যে এলপিজি গ্যাস মালিক সমিতি গতকালই তারা একটি প্রজ্ঞাপনে তাদের যেই কথা সেটি আসলে বলেছেন যে তারা অনির্দিষ্টকালের জন্য তাদের সারা দেশে এলপিজি গ্যাস সরবরাহ বন্ধ রাখবেন এবং যার ফলশ্রুতিতে আজকে চট্টগ্রাম সকাল থেকে আমরা দেখেছি বিভিন্ন ডিলার পয়েন্ট থেকে শুরু করে যে সকল খুচরা ব্যবসায়ীরা রয়েছেন, বিক্রেতারা রয়েছেন, তাদের যেই সকল সিলিন্ডারগুলো রয়েছে সেগুলো এখনো পর্যন্ত এসে পৌঁছায়নি কিংবা তারা বিক্রি করছেন না। ফলে এই যে ভোক্তা যারা রয়েছেন তাদের চরম ভোগান্তি কিন্তু দেখা দিয়েছে। আমরা দেখছি যে এই যে সিলিন্ডার গ্যাসগুলো দেখা যাচ্ছে এগুলো কিছুদিন আগের, অর্থাৎ এগুলো আগের যে খালি সিলিন্ডারগুলো রয়েছে এগুলো এখানে রয়েছে, কিন্তু নতুন করে যে সিলিন্ডারগুলো বাজারে আসার কথা রয়েছে সেগুলো এখনো পর্যন্ত আসেনি। ফলে আমরা এখানে অনেকক্ষণ যাবতীয় অবস্থান করছিলাম, পরপর কয়েকজন ক্রেতা এখানে এসে তারা ফিরে গিয়েছেন, কারণ এলপিজি গ্যাস নেই। যারা কিছু দোকানপাটের সাথে কথা বলেছি, রেস্টুরেন্ট যারা রয়েছে তাদের রেস্টুরেন্ট মালিকদের সাথে কথা বলেছি, তারা যেটি বলছিলেন যে এই সব জায়গায় কয়েকদিন ধরে তাদের গ্যাস সংরক্ষণ করে রেখেছেন এলপিজি গ্যাস, তাদের কোনো ধরনের সমস্যা না হলেও ঠিক আগামী কয়েকদিনের মধ্যে যদি এই ধরনের পরিস্থিতি চলমান থাকে সেই ক্ষেত্রে আরও কঠিন সংকটে কিন্তু পড়তে পারে ভোক্তারা। পাশাপাশি রেস্টুরেন্ট খাত যেগুলো রয়েছে সেখানেও তাদের যে সংরক্ষিত যেই সিলিন্ডার গ্যাসগুলো রয়েছে সেগুলো যদি শেষ হয়ে আসে এবং এই যে অনির্দিষ্টকালে যে কর্মসূচি ঘোষণা করা হয়েছে সেটিও যদি চলমান থাকে তাহলে চরম ভোগান্তিতে কিন্তু পড়তে পারে। ফলে তারাও একটু কঠোর কর্মসূচি দিতে পারে যে সকল রেস্টুরেন্টগুলো বন্ধ রাখবেন, এমনটা হুঁশিয়ারও কিন্তু তারা দিয়েছেন। ফলে তারা আরও বলছিলেন যে ব্যবসায়ীরা যে দাবিগুলো করছেন এলপিজি গ্যাসের মালিক সমিতি যারা রয়েছেন ব্যবসায়ী, তারা যেটি বলছেন যে তাদের বিভিন্ন জায়গায় প্রশাসনের দ্বারা যে সকল অভিযান কিংবা তাদের জরিমানা করা হচ্ছে সেগুলো বন্ধ করা এবং এলপিজি গ্যাসের যে মূল্য সেটি বাড়ানোর ক্ষেত্রে আসলে তারা তাদের যেই বক্তব্য সেটা আসলে দিয়েছেন। একটু আসলে জানাবেন কি ভোগান্তিটুকু হচ্ছে কিংবা কি? একটা 2500 টাকা দামও পাচ্ছি না, দোকানদার দিচ্ছে না, বলতেছে 2500 টাকা দেবো, তাও বলতেছে নাই। এমন পর্যায়ে আসলে আমরা যারা ভোক্তা তাদের আসলে কি পরিমাণ ভোগান্তি হচ্ছে? কষ্ট কি আজকে আমরা ওই হিটার ইউজ করতে বাধ্য হচ্ছি। আমরা এই সবসময় সিলিন্ডার ইউজ করতে পাই না, অনকে আমরা না খেয়ে মরবো। 2500 টাকাও পাচ্ছি না। এখন ইলেকট্রিক চুলা ইউজ করে কোনো রকমে আত্মরক্ষামূলক আছে। দোকানদারকে যখন বলেছেন যে গ্যাস নাই কেন, এত দাম দিয়েও নিবেন, ওরা বলতেছে যে ওইখান থেকে সাপ্লাই আনে না সিন্ডিকেট। ওরা বলতেছে সরকার রেট কমাইলে আমরা মাল ছাড়বো, নাহলে ছাড়বে না। আপনার কি মনে হয় ব্যবসায়ীরা যে দাবিগুলো করছে এটা কি আসলে যৌক্তিক মনে হয়? মনে হয় না। কেন এত জুলুম করবো কেন? এত আর সরকার এই ব্যাপারে তাৎক্ষণিক তো কোনো সিদ্ধান্ত নিচ্ছে না। এই সেন্সিটিভ জিনিস নিয়ে সরকার যদি তামাশা করে তাহলে আমরা তো মারা যাবো। কতক্ষণ ধরে ঘুরছেন গ্যাসের জন্য? গ্যাসে এই সকাল থেকে বাইরে এখন পর্যন্ত পাচ্ছি না। 2500 টাকা নিয়ে আসছি, যে 2500 টাকা ওরা বলতেছে কয় না নাই। দর্শক, নিশ্চয়ই ভোগান্তি আমরা দেখার চেষ্টা করছিলাম যে সাধারণ মানুষের কি পরিমাণ ভোগান্তি হচ্ছে। তারা বলছেন সকাল থেকেই তিনি চট্টগ্রাম শহরের বিভিন্ন জায়গায় তিনি ঘুরেছেন, তবে এলপিজি গ্যাস তিনি 2500 টাকা দিবেন বলেও তারা দোকানিকে বলেছেন, তবে দোকানি তাকে আসলে গ্যাস দিতে পারেনি এবং যার ফলশ্রুতিতে তারা ইলেকট্রিক যে সকল স্টোভগুলো রয়েছে কিংবা চুলা সেখানেই আসলে তারা রান্নাবান্নার যে কার্যক্রম সেটি আসলে কোনোভাবেই তারা চালিয়ে নিচ্ছেন। এবং তারা আরও বলছেন যে এই যে ভোগান্তিটুকু হচ্ছে ব্যবসায়ীদের যে দাবি, যে 2 দফা দাবি আসলে তারা দিয়েছেন সেটি একেবারে অযৌক্তিক বলে তারা বলছেন, কিংবা ব্যবসায়ীদের পক্ষ থেকে যেটি বলা হচ্ছে যে তাদের যে দাবি সেটি না মানা পর্যন্ত তারা আরো কঠোর কর্মসূচির দিকে যাবেন। এখন পর্যন্ত সকালের বেশ কয়েকটি দোকানে আমরা ঘুরে দেখেছি সেগুলো বন্ধ রয়েছে এবং পাশাপাশি এই 2টি দোকান চট্টগ্রামের যে 16 স্টেশনের পাশেই 2টি দোকান আমরা দেখতে পাচ্ছি যেখানে এখনো পর্যন্ত কোনো ধরনের এলপিজি গ্যাস বিক্রি করা হচ্ছে না কিংবা নেই, এবং আগের যেগুলো রয়েছে সেগুলো এখনো পর্যন্ত খালি পড়ে আছে।
ফলে সাধারণ ভোক্তা যেমন ভোগান্তিতে রয়েছেন, পাশাপাশি এই ধরনের যে সকল রেস্তোরাঁ মালিকগুলো রয়েছে, আমরা দেখেছি বিভিন্ন রেস্তোরাঁয় আগে থেকে সংরক্ষিত যে সকল গ্যাসের সিলিন্ডারগুলো রয়েছে সেগুলো দিয়ে তারা কাজ চালিয়ে নিচ্ছেন, কারণ নতুন গ্যাসের সিলিন্ডার এখনো পর্যন্ত তারা পাননি। ফলে তারা বলছেন যে যতদিন পর্যন্ত এই 2-3 দিন পর্যন্ত তারা আগে সংরক্ষিত যে গ্যাস সিলিন্ডার সেগুলো দিয়ে চালিয়ে নেবেন, সেগুলো যদি শেষ হয়ে যায় এবং নতুন গ্যাসের সিলিন্ডার যদি তারা না পায়, সেক্ষেত্রে তারাও রেস্তোরাঁ বন্ধ রাখার যে কর্মসূচি সেটির দিকে তারা আসলে অগ্রসর হবেন এবং সেই হুমকিও তারা দিয়েছেন। ফলে সাধারণ মানুষ এবং রেস্তোরাঁ উভয়ই কিন্তু আসলে এক প্রকার তাদের যেই ভোগান্তি সেটি কিন্তু আমরা স্পষ্ট দেখতে পাচ্ছি। যেই কর্মসূচি তারা বলছেন যতক্ষণ না পর্যন্ত তাদের দাবি মেনে নেওয়া হচ্ছে তারা এই কর্মসূচি অব্যাহত রাখবেন, এবং বেশিরভাগ দোকানপাটই কিন্তু বন্ধ রয়েছে। চট্টগ্রামের যেই অবস্থা সেটি আমরা দেখতে পেয়েছি, ডিলার পয়েন্ট থেকে শুরু করে চট্টগ্রামের যে সকল খুচরা দোকানপাটগুলো রয়েছে প্রত্যেকটি দোকানে, চট্টগ্রাম শহরের নগরীর কথাই যদি বলতে চাই, একদিনে 3 লাখের মতো যে সিলিন্ডারের চাহিদা সেটি কিন্তু রয়েছে, এবং এই 3 লাখের চাহিদার যোগান এই যে বন্ধ থাকায় এই 3 লাখ চাহিদার যে সিলিন্ডার প্রয়োজন পড়ে প্রতি দিনে নিয়মিত, সেটি আসলে ব্যাঘাত ঘটছে এবং ভোগান্তির মাত্রা দিন দিন বাড়ছে। ফলে আমরা যতটুকু দেখছি যে কিছুক্ষণ আগে একজন ভোক্তার সাথে কথা বলার চেষ্টা করছিলাম, তিনি একেবারে বলছেন যে অযৌক্তিক দাবি, এবং যেটির কারণে তিনি সকাল থেকেই ঘুরছেন, তবে তিনি সিলিন্ডার 2500 টাকা দাম বলেও বিক্রেতার কাছ থেকে সিলিন্ডার পাননি। ফলে তিনি তার ভোগান্তির কথা কিন্তু আমাদেরকে জানিয়েছিলেন। তো সবকিছু মিলিয়ে চট্টগ্রামের অবস্থা একেবারে নাজুক, অর্থাৎ চট্টগ্রামে গ্যাস সিলিন্ডারের যে এলপিজি গ্যাসের সংকট সেটি একেবারে চরম পর্যায়ে গিয়েছে, এবং রেস্তোরাঁ মালিকদের পক্ষ থেকে বলা হয়েছে যদি এই ধরনের পরিস্থিতি চলমান থাকে তাদের পক্ষ থেকেও কঠোর যে কর্মসূচি সেটি আসবে, এবং ভোক্তারাও আসলে এটি নিয়ে বেশ বলা যায় যে ভোগান্তিতে রয়েছেন। তো এই ছিল আমার কাছে চট্টগ্রাম থেকে এলপিজি গ্যাস বন্ধের যেই কর্মসূচি সেটিকে নিয়ে আসলে কি পরিমাণ সংকট দেখা দিয়েছে তা নিয়ে আমার কাছে থাকা সবশেষ। যুক্ত ছিলাম সাজ্জাদ হুসাইন।